শ্রীকৃষ্ণ বলেন, যখন তুমি তোমার জীবনের গভীরে নামবে তখন বুঝবে অনেক কিছু চেয়েছিলে, অনেক কিছু প্রার্থনা করেছিলে, অনেক কিছু ভাবেছিলে, কিন্তু শেষমেশ যা পাওয়া গেল তা হলো যা ভাগ্যে আগে থেকেই লিখে রেখেছিল। এটা শুনতে ছোট মনে হতে পারে, কিন্তু মনের মধ্যে এই সত্যটা গেঁথে নেওয়া একটা কঠোর সাধনা। যা ভাগ্যে লেখা আছে একদিন সেটা অবশ্যই আসবে। পথে যত বাধাই আসুক, যত মানুষই দূরে সরে যাক, যত প্রার্থনাই অসম্পূর্ণ থাকুক, যা লেখা হয়নি সেটা চাইলেও পাওয়া যাবে না। লাখ চেষ্টা করো, লাখ কাঁদো, লাখ বার অনুনয় করো, তবুও সেটা শুধু এক স্বপ্ন হয়ে থেকে যাবে। জীবনের সবচেয়ে বড় শান্তি হলো যে মানুষ চেষ্টা করবে কিন্তু ফলাফল মেনে নেবে, কারণ যা আমাদের জন্য তা কখনো অন্য কারোর হবে না, আর যা অন্য কারোর জন্য তা আমাদের জীবনে টেকবে না। এটা মেনে নেওয়া মানে সেই আগুন পথে হাঁটার মতো যেখানে জ্বলে আত্মা পবিত্র হয়। একবারের কথা, একটা জঙ্গলে একটা বুদ্ধিমান একজন বাস করত। সে ভবিষ্যৎ দেখতে পারত। একদিন সে দেখল একটা পারদী জঙ্গলের দিকে আসছে। সে তৎক্ষণাৎ অন্যদের সতর্ক করল, বন্ধুরা, একটা পারদী আসছে, সে জাল। সময় সব সময় একই থাকে না, ভালো কাজ করতে থাকো। চিন্তা করো না, দেবতার বাড়িতে দেরি হয় না, অন্ধকারও নেই। প্রত্যেক মানুষের জিহ্বার পিছনে একটা লুকানো সত্য থাকে। যদি তাকে বুঝতে চাও, তাকে কথা বলতে দাও। শব্দই মানুষের চরিত্রের দর্পণ। যতক্ষণ তুমি ভয় পেতে থাকবে ততক্ষণ তোমার জীবনের সিদ্ধান্ত অন্য কেউ নিয়েই যাবে। ভয়ের উপর জয়ী হও, তখনই তুমি তোমার জীবনের মালিক হতে পারবে। পরামর্শের শত শব্দের চাইতে অভিজ্ঞতার এক ঘা অনেক শক্তিশালী করে। ভুলই বড় শিক্ষক। কাউকে তার খারাপ সময়ে হাসানোর সাহস করো। ভুল করিস না, এই সময়টাই মুখ মনে রাখে যে আজ রাজা কাল হয় দর্জি। নম্রতা হলো সবচেয়ে বড় গুণ। অহংকার টিকেনি রাবণেরও। নিজেকে সবসময় কোনো কাজে ব্যস্ত রাখো, কারণ ব্যস্ত মানুষ দুঃখ পেতে সময় পায় না। ফাঁকা মন শয়তানের বাসা। ভালো মানুষের সঙ্গে ভালো হও, কিন্তু খারাপ মানুষের সঙ্গে খারাপ হইও না, কারণ হীরার থেকে হীরা বানানো যায়, কিন্তু কাদার থেকে কাদা পরিষ্কার হয় না। তোমার ভালো মানুষ হওয়ার গুণ কখনো ছাড়ো না। কখনো যদি তোমার পেছনে তোমার কথা চলে, ভয় পেও না, কারণ সেই আলোচনা তাদের যারা কিছু একটা বিশেষ গল্প থাকে। এটা তোমার সফলতার প্রমাণ। যখন পকেটে টাকা থাকে তখন পৃথিবী তোমার যোগ্যতা দেখে, আর যখন পকেট খালি থাকে তখন পৃথিবী নিজের যোগ্যতা দেখায়। টাকার খেলা একদম আলাদা। কেউই বন্ধুরূপে বা শত্রুরূপে জন্মায় না। আমাদের আচরণ আর কথাই মানুষকে বন্ধু বা শত্রু বানায়। ভাষায় মিষ্টতা আর আচরণে নম্রতা রাখো। মানুষ সফল হয় তখনই যখন সে পৃথিবীকে নয়, নিজেরাই বদলাতে শুরু করে। সবচেয়ে বড় যুদ্ধ নিজের সঙ্গে হয়। যে ব্যক্তি নিজের অভ্যেস বদলায় তার ভবিষ্যৎ বদলাবে, আর যে বদলায় না তার সঙ্গে আগামীকালও একই কথা ঘটবে যা আজ পর্যন্ত ঘটছে। পরিবর্তন হলো জীবনের নিয়ম। মানুষ মনে করে তুমি ভালো করো, কিন্তু তারা কখনো ভাবে না তুমি তাদের থেকে ভালো করো। এটাই মানুষের প্রকৃত কঠিন সত্য। তাই মানুষের কথা চিন্তা না করে নিজের লক্ষ্যেই মনোযোগ দাও। জীবন বুঝতে চাইলে পিছনে তাকাও, আর বাঁচতে চাইলে সামনে তাকাও। অতীত থেকে শিখো আর ভবিষ্যতের জন্য জীবন গড়ো। যখন সময় বিচার করে তখন সাক্ষীদের দরকার পড়ে না। কর্মের ফল অনিবার্য। যা রোপণ করবে তাই পাবেই। মানুষের মনের মধ্যে ভালোবাসা থাকে, এটাকে বাধা দেয়া যায় না। বাহ্যিক কর্ম দেখে মূল্যায়ন হয় না। তোমার আসল উত্তরাধিকার তোমার কর্ম। দৌলত তোমার কাজ। কারো দারিদ্রতা দেখে সম্পর্ক ভেঙো না, কারণ গরিবের বাড়িতে যতটা মানুষ সম্মান মেলে, ধনী বাড়িতে ততটা পাওয়া যায় না। সত্যি ভালোবাসা আর আন্তরিকতা ধনী বা দরিদ্রতার উপর নির্ভর করে না। যারা তোমার ছাড়া সুখী তাদের সুখী থাকতে দাও। জোর করে তৈরি করা সম্পর্কের চাইতে একাকিত্বের শান্তিই অনেক ভালো। কাউকে এতটা গুরুত্ব দিও না যে তারা তোমার মুখ থেকে হাসিটা কেড়ে নিক। আত্মসম্মানের চেয়ে বড় কিছু নেই। যখন কেউ তোমাকে অবহেলা করবে তখন শান্তভাবে তার জীবন থেকে দূরে সরে যাওয়াই ভালো। তোমার শান্তি তোমার সেরা সম্পদ। সবচেয়ে বড় উত্তরে হবে,
যে চলে গেছে তাকে মনে করো না, আর যে আছে তাকে হারাও না। বর্তমানেই বাঁচতে শেখো। কেউ যদি তোমার কাছে কিছু চায় তাহলে দিয়ে দাও। ঈশ্বরের ধন্যবাদ জানাও যে তিনি তোমাকে দেওয়ার মধ্যে রেখেছেন, চাওয়ার মধ্যে নয়। দান করার ফলে কখনো ধন কমে না, বরং বাড়ে। মানুষের সম্মান থাকে না, দরকার থাকে। দরকার শেষ হলে সম্মান শেষ হয়। এটাই জীবনের কঠিন সত্য। তবে তোমরা তোমার নীতির প্রতি স্থির থেকো। কাউকে ঠকিয়ে ভেবো না যে সে কত বোকা। উল্টো ভাবো তার তোমার প্রতি কত বিশ্বাস ছিল। বিশ্বাসের হত্যা হলো সবচেয়ে বড় পাপ। বিশ্বাস ভাঙলে মানুষ কাঁচের মতো ভেঙে ছড়িয়ে পড়ে। তাকে জোড়া লাগানো খুব কঠিন হয়। জীবনে বড় হতে কোনো ডিগ্রির দরকার হয় না। ভালো কিছু শব্দই মানুষকে বাদশা বানায়। কথায় নম্রতা আর আচরণে শালীনতা, এই দুইটাই তোমার আসল পরিচয়। জীবনের এই যুদ্ধক্ষেত্রে নিজেই নিজের কৃষ্ণ আর নিজেই নিজের অর্জুন হয়ে উঠতে হয়। প্রতিদিন নিজের সারথি হয়ে জীবনযুদ্ধে মহাভারত লড়তে হয়। তোমার লড়াই শুধু তোমার সঙ্গে। সময়ের আগে পাওয়া জিনিসগুলো আমাদের মূল্য হারিয়ে ফেলে, আর সময়ের পরে পাওয়া জিনিসগুলো আমাদের গুরুত্ব দেয়। সময়ের দাম বুঝো। মানুষ তোমাকে কিভাবে দেখে সেটা গুরুত্বপূর্ণ নয়, কি করো সেটা বেশি গুরুত্বপূর্ণ। আসল ব্যাপার হলো তুমি নিজের সম্পর্কে কি ভাবো। আত্মবিশ্বাসী হলো সফলতার কাঁচাকুঞ্চি। যতদিন তুমি নিজের উপর বিশ্বাস রাখবে না, ততদিন পৃথিবী তোমার উপর বিশ্বাস করবে কি করে? যখন হাত ছেড়ে যায় আর সঙ্গও থাকে না, তখন প্রকৃতি কাউকে না কাউকে হাত ধরাতে পাঠায়। ঈশ্বর কখনো নিজের ভক্তদের একা ছেড়ে দেয় না। বিশ্বাস রাখো, সমস্যার পর সহজ দিন আসবেই। একবার এক রাজা তার মন্ত্রীর কাছে জিজ্ঞেস করল, বলো তো, মানুষকে সঙ্গ দেয় কে, ধন, পরিবার নাকি কর্ম? মন্ত্রী বলল, মহারাজ, আমার উত্তর এটাই, আগামীকাল দিব। পরের দিন মন্ত্রী রাজদরবারে আসেননি। রাজা জিজ্ঞেস করলে জানতে পারেন মন্ত্রী অসুস্থ। রাজা মন্ত্রীর কাছে তার বাড়িতে গেলেন। মন্ত্রী রাজাকে দেখে কাঁদতে শুরু করলো আর বলল, মহারাজ, আমার মনে হচ্ছে আমার শেষ সময় এসেছে। আমার একটা শেষ ইচ্ছে আছে। রাজা জিজ্ঞেস করলেন, কি ইচ্ছে তোমার? মন্ত্রী বলল, মহারাজ, আমার মৃত্যুর পর আমার পায়ে একটা পুরনো ছেঁড়া চপ্পল পরিয়ে আমার শেষকৃত্য করবেন। রাজা এটা শুনে খুব অদ্ভুত লাগলো, কিন্তু মন্ত্রীর শেষ ইচ্ছে পূরণের প্রতিশ্রুতি দিলেন। কয়েকদিন পর মন্ত্রীর মৃত্যু হলো। রাজা নিজের কথা মতো মন্ত্রীর পায়ে ফাটা চপ্পল পরানোর আদেশ দিল, কিন্তু মন্ত্রীর পরিবার এটা তীব্রভাবে বারণ করল। তারা বলল, এটা আমাদের পরিবারকে অপমান করা, আমরা কখনো তা সহ্য করব না। যখন এই কথা রাজার কাছে পৌঁছল, রাজা মন্ত্রীর কথাগুলো মনে করল, বুঝতে পারল মন্ত্রী তাকে কি বুঝাতে চেয়েছিল। রাজা দরবারে গিয়ে ঘোষণা করল, আজ আমি বুঝেছি যে মানুষের পাশে থাকে না ধন না পরিবারের মানুষ, মানুষের পাশে থাকে শুধু তার নিজের কর্ম। জীবনে কখনো নিজের কোনো দক্ষতার উপর গর্ব করো না, কারণ পাথর যখন পানিতে পড়ে তখন সেটি নিজের ওজনেই ডুবে যায়। বিনম্রতা মানুষের সবচেয়ে বড় গহনা। কারো সঙ্গেই থাকো, কিন্তু নিজের অস্তিত্ব কখনো হারিও না। নিজের পরিচয় রক্ষা করা খুব জরুরি। যখন দুঃখ আর কটাক্ষ দুই সহ্য করতে পারবে, তখন বুঝতে পারো জীবনে টিকতে পারছো। প্রজ্ঞা আসে অভিজ্ঞতা থেকে, বয়স থেকে নয়। প্রতিটি ব্যথাই একটা শিক্ষা দেয়। যদি তুমি ঠিক থাকো, তাহলে কিছু প্রমাণ করার চেষ্টাও করো না, শুধু ঠিক থেকো। সময় নিজেই সত্যকে সাক্ষ্য দেবে। সত্যের কোনো প্রমাণের দরকার হয় না, সে সূর্যের মতো নিজের আলো ছড়ায়। সম্পর্ক আর রাস্তা, যখন পা আর থাকে না, তখন মন ক্লান্ত হয়ে পড়ে। অনুভূতির বাইরে সম্পর্কগুলো মরে যায়। বিশ্বাস রাখো সেই মানুষটির ওপর যে তোমার তিনটে জিনিস বুঝতে পারে: হাসির পেছনের দুঃখ, রাগের পেছনের ভালোবাসা, আর শান্ত থাকার পেছনের কারণ। এমন সঙ্গী পাওয়াটা ভাগ্যের ব্যাপার। যদি কেউ শুধু দরকার পড়লে তোমাকে মনে করে, তাহলে তার কাজে আসো না। অন্ধকারে মোমবাতির কথা প্রথমেই মনে পড়ে, আর সেই মোমবাতি তুমি। তোমার ভালোবাসাই তোমার পরিচয়। যারা ভেতরে ভেঙে যায় তারা অনেক বেশি শক্তিশালী হয়। যে আঘাত খেয়ে সামলাতে শেখে, তার থেকে শক্তিশালী আর কেউ নেই মানুষের ভালোবাসায়।
সবাই চুপচাপ থাকে। কথা হয় যদি তার খারাপ দিক নিয়ে, তখন মুখও কথা বলতে শুরু করে। এটাই পৃথিবীর নিয়ম। তাই নিন্দায় ভয় পেও না, তোমার কর্মপথে চলতে থাকো। যা বদলানো যাবে তা বদলাও, যা বদলানো যাবে না তা মেনে নাও, আর যা মেনে নেওয়া সম্ভব নয় তা থেকে দূরে থাকো। কিন্তু জীবনে নিজের আনন্দকে সব সময় রাখো। তোমার আনন্দই তোমার সবচেয়ে বড় ধন। জীবনে দুইজনের খেয়াল রাখা খুব জরুরি। একজন তিনি যিনি তোমার জয়ের জন্য সব কিছু ত্যাগ করেছেন, বাবা, আর অন্যজন যার আশীর্বাদে তুমি সব কিছু জিতেছ, মা। মা বাবা স্থান ঈশ্বরের থেকেও বড়। তাদের সেবা করাই সবচেয়ে বড় পূজা। কখনো কখনো রাগ হাসির থেকে বেশি স্পেশাল, কারণ হাসি তো সবার জন্য, কিন্তু রাগ শুধু তাদের জন্য যারা আমরা কখনো হারাতে চাই না। রাগও এক ধরনের অধিকার। যে তোমার ভুলগুলো উপেক্ষা করে তোমাকে মাফ করে, তার থেকে বেশি প্রেম আর কেউ তোমার প্রতি করতে পারে না। এমন মানুষকে কদর করো। সময় দেখা যায় না, কিন্তু অনেক কিছু দেখিয়ে যায়। সময়ই সবচেয়ে বড় শিক্ষক। সে কথা না বলেও সব কিছু শেখায়। শ্রীকৃষ্ণ বলেন, যখন জীবনের মেঘ এত ঘন হয়ে যায়, যখন মনে হবে আর কিছুই দেখা যাবে না, তখন ধৈর্যই তোমার দীপ্যমান বাতি। আর মনে রেখো, প্রতিটি অন্ধকার শেষমেশ আলোকে মাথা নোয়ায়। এই পৃথিবীতে অনেকেই এমন সময়ের মধ্য দিয়ে যায় যখন তারা মনে করে আর কিছু বাকি নেই, যেন জীবন এক অবিরাম রাত, যেখানে নাহি কোনো আশা, নাহি কোনো পথ। চারপাশে শুধু হতাশা, একাকিত্ব আর ভাঙন। এমন সময় মানুষের মন নিজেই নিজেকে প্রশ্ন করে, এবার কি ভালো কিছু হবে? এই অন্ধকার কখন শেষ হবে? কিন্তু এটাই সেই সময় যখন শ্রীকৃষ্ণের সত্য উপদেশ আমাদের সাহারা দেয়। প্রতিটি ঝড়ের পর সকাল আসবেই। যদি কখনো বৃষ্টি দেখো, তাহলে বুঝবে আকাশটা কালো হয়ে যায়, বজ্রপাত হয়, মেঘ গর্জে, আর মনে হয় যেন প্রকৃতি কেঁদে যাচ্ছে। কিন্তু এটা সব সময় হয় না। কিছু সময় পরে বৃষ্টি থেমে যায়, মেঘ দূরে সরে যায়, আর যে আকাশ কিছুক্ষণ আগে ভয়ঙ্কর লাগছিল হঠাৎ করে নীল এবং শান্ত হয়ে যায়। তারপর সূর্য ওঠে, সেই সূর্য যে বলে অন্ধকার যতই ঘন হোক না কেন সেটা চিরস্থায়ী নয়। জীবনও কিছুটা এমনই। জীবনের পথে সুখ আর দুঃখ, রোদ আর ছায়া মতো আসা যাওয়া করে। যখন দুঃখের মেঘ জমে যায়, তখন মনে হয় এই অন্ধকার কখনো শেষ হবে না। মন ভয় পায়, চিন্তা আর হতাশা আমাদের মন দখল করে ফেলে। মনে হয় জীবনের একটা এমন গলির মধ্যে আটকে গেছি যার আর কোনো শেষ নেই। কিন্তু কৃষ্ণ আমাদের স্মরণ করিয়ে দেয়, এটি শুধু একটা ভুল ধারণা। প্রতিটি গলির একটা শেষ থাকে, আর প্রতিটি রাতের শেষে সকাল আসে। একজন ব্যক্তি ছিলেন যিনি সব কিছু হারিয়ে ফেলেছিলেন। তার ব্যবসা ধ্বংস হয়েছিল, যার কারণে তার আর্থিক অবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছিল। পরিবারের সদস্যদের সাথে দূরত্ব তৈরি হয়েছিল, কারণ সবাই তাকে তার ব্যর্থতার জন্য দোষ দিচ্ছিল। মানসিকভাবেও তিনি খুবই বিপর্যস্ত ছিলেন। দিনরাত শুধু এই ভাবনায় কাটাতেন যে এখন জীবনে কিছুই বাকি ছিল না। সে ঘন্টার পর ঘন্টা এক জায়গায় বসে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকত। তার মনে আত্মহত্যার চিন্তাও আসতে শুরু করেছিল। সে ভাবত এই বোঝা বহন করার চেয়ে জীবন শেষ করে ফেলা ভালো। কিন্তু একদিন যখন সে হতাশ হয়ে একটা মন্দিরের কাছে বসেছিল, তখন এক সাধুর চোখ তার উপর পড়ল। সাধু তার মুখ থেকে দুঃখ বুঝতে পারলেন এবং তার কাছে এসে বসলেন। তিনি কিছু জিজ্ঞেস করেননি, শুধু শান্তভাবে তার সঙ্গে বসেছিলেন। কিছুক্ষণ পর ওই ব্যক্তি নিজেই তার গল্প বলা শুরু করল। সাধু ধৈর্যের সঙ্গে সব শুনে নিলেন এবং তখন তাকে শ্রীমদ্ ভগবদ্ গীতার একটি কপি দেওয়া হলো। তারা বলল, এটা পড়ো, তোর প্রতিটি প্রশ্নের উত্তর এখানে আছে। সে বাড়ি ফিরে গীতা খুলে দেখল। মন পড়তে এত সহজ ছিল না, কিন্তু সাধুর কথায় কিছু একটা ছিল যা তাকে অনুপ্রেরণা দিল। সে একটি শ্লোক পড়ল, তা আদিতিক্ষক স্বা ভারত, অর্থাৎ, হে ভারত, তুই এই দুঃখ সহ্য কর, কারণ এগুলো অস্থায়ী, এগুলো আসা যাওয়া করে। এই শব্দগুলো তার হৃদয়ে নেমে এলো। অস্থায়ী শব্দটা তার মাথায় বারবার ঘুরতে লাগলো। সে ভাবল, সত্যিই কি এই দুঃখ অস্থায়ী? সে ধীরে ধীরে নিজেকে সান্ত্বনা দিতে লাগলো। শুরু করেছিল, জানতো রাত্রি এখনো আছে, কিন্তু সকাল নিশ্চয়ই হবে। ছোট ছোট কাজ থেকে আবার শুরু করলো। আগে অন্যের কাছে মজুরি করেছিল, তারপর একটা ছোট্ট দোকান খুলল। ধীরে ধীরে তার পরিশ্রম ফল দিল। কিছুদিনের মধ্যেই সব কিছু বদলে যেতে শুরু করলো। তাকে একটা নতুন সুযোগ মিলে গেল। ছোট কাজ থেকে শুরু করেছিল, আর একদিন নিজেই অন্যদের সাহস দিতে লাগলো, কারণ এখন তার বিশ্বাস পেকে গিয়েছিল, যতই লাথি দিক না কেন সকাল আসবেই। শ্রীকৃষ্ণ যখন অর্জুনের সাথে যুদ্ধক্ষেত্রে কথা বলছিল, তখন অর্জুনের চোখেও শুধু অন্ধকার ছিল।
তাকেও মনে হচ্ছিল জীবন আর কোনো মানে নেই। নিজেরই আত্মীয় স্বজন, গুরুজন আর প্রিয়জনকে শত্রুর মতো সামনে দেখে তার মন কাঁপছিল। তার ধনুবান হাত থেকে ছুটে যাচ্ছিল। সে বুঝতে পারছিল না কি করবে। ধর্ম আর অধর্মের পার্থক্য তার চোখে ধোঁয়াশা হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল এই যুদ্ধ জিতলেও কি লাভ যখন নিজেরাই থাকবে না। কিন্তু শ্রীকৃষ্ণ বললেন, তুই নিজের কর্তব্যে থাক, ফলাফলের চিন্তা করিস না, কারণ এই অন্ধকার চিরস্থায়ী নয়। এটা মোহের অন্ধকার যা তোর দৃষ্টি ম্লান করছে। তুই একজন ক্ষত্রিয় আর তোর কর্তব্য যুদ্ধ। যখন তোমার জীবন ছড়িয়ে ছিটিয়ে গেছে মনে হবে, যখন মনে হবে আর কোনো রাস্তা বাকি নেই, তখন মনে রেখো এটা শুধু একটা ঝড়, আর ঝড় কখনো আকাশ পুরোপুরি ঢেকে রাখতে পারে না। তোমার প্রতিটি সমস্যা, তোমার প্রতিটি রাত আসলে তোমাকে পরবর্তী সকালে প্রস্তুত করে। তাই যখন জীবন সবচেয়ে কঠিন মনে হবে, তখন অন্তর থেকে বলো, এদিনও কেটে যাবে। তারপর হাসো, কারণ তুমি জানো সূর্য আবার উঠবে। কারণ শ্রীকৃষ্ণ বলেন, ধৈর্য, বিশ্বাস আর আত্মবিশ্বাসী সেই বাতি যা অন্ধকারে পথ দেখায়। সূর্য তো তোমার ভেতরেই আছে, শুধু মেঘ দূর হবার দরকার। তাই একটু থামো, একটু সহ্য করো, কিন্তু থেমে থাকো না, কারণ পরের সকালটা হয়তো তোমার জীবনের সবচেয়ে সুন্দর সকাল হতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, যে ছড়িয়ে পড়ে সে নিজের অন্তরের ঘরটাকে চিনতে পারে। জীবনের ক্ষতগুলো আত্মার ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তোলে। কখনো কখনো জীবন এমন মোড় নিয়ে দাঁড় করায় যেখানে সব কিছু ভেঙে চুরমার হয়, সম্পর্কগুলো ছিন্ন হয়ে যায়, স্বপ্নগুলো বিচ্ছিন্ন হয়, আর তুমি নিজেকে ভাঙা এক আয়নার মতো অনুভব করতে শুরু করো, যেখানে নিজের প্রতিচ্ছবি স্পষ্ট দেখা যায় না। এমন সময়ে বুঝতে পারাটা খুব কঠিন হয়। যা কিছু ঘটছে তা কেন ঘটছে মন প্রশ্ন করে। আমি কেন কাঁদছি? আমি কি এতটাই দুর্বল যে ভেঙে পড়ব? কিন্তু যদি মনোযোগ দিয়ে দেখি, জীবনই তো এই ভাঙাচোরা, কিন্তু তোমার সবচেয়ে সুন্দর রূপও হতে পারে। এক সাধারণ মাটির পাত্রের কথা ভাবো। যখন সেটা প্রথমবার চাকার ওপর ওঠে, তখন তার কোনো আকৃতি থাকে না, সেটা শুধু মাটির একটা গোলা। তারপর মৃৎশিল্পী বারবার ঘোরায়, হাতে চেপে ধরে, মাটিকে থামায়, আকৃতি দেওয়ার জন্য সব রকম চাপ দেয়। মাটিকে এগুলো সব সহ্য করতে হয়। তারপর সেটাকে আগুনে দেওয়া হয়, অনেক গরম আগুনে, যেখানে তা আমার ভেতরে কিছু জ্বলে, কিন্তু যখন সেটা আগুন থেকে বের হয় তখন সেটা মাটির সাধারণ টুকরো থাকে না। এটা একটা সুন্দর, শক্ত এবং কাজে লাগার মতো পাত্রে পরিণত হয়। এখন সেটা পানি জমাতে পারে, কারো কাজে আসতে পারে। ঠিক তেমনি জীবনও আমাদের গড়ে তোলে, ভাঙে, মুড়ে দেয়, কখনো কখনো দুঃখের আগুনে ঝরিয়ে দেয়। কিন্তু এই পুরো প্রক্রিয়ায় সেটা আমাদের দুর্বল করে না, বরং শক্তিশালী করে। যখন মানুষ সুখে থাকে সে শুধু উপরে উপরে জীবন কাটায়, তার কোনো গভীরতা থাকে না। কিন্তু যখন সে দুঃখের মধ্য দিয়ে যায় তখন তার মধ্যে এক গভীরতা আসে। যে মানুষ কখনো ভাঙেনি সে অন্যের দুঃখ কি জানবে? যে কখনো আঘাত পায়নি সে পড়ে যাওয়া কাউকে কি বুঝতে পারবে? কিভাবে সামলাবো বলো? কিন্তু যে নিজে পড়ে উঠে নিতে শিখেছে সে অন্যকে কিভাবে সাহায্য করতে হয় ও বোঝে। জীবনে যতবারই ভাঙা গড়ার মুখোমুখি হয়েছ ততবার তুমি অন্তর্দৃষ্টি থেকে পরিপক্ক হয়েছ। হয়তো আজ তুমি ভাঙা ভাঙা বোধ করছো, কিন্তু এই ভাঙনই তোমাকে গড়ে তুলবে। অনেক সময় মানুষ বলে, আমি আর পারবো না, আমি পুরোপুরি ভেঙে পড়েছি। কিন্তু সত্যি কথা হলো, যখন তুমি ভেঙে পড়ো তখনই তুমি নিজের মুখোমুখি হও। আগে যা বাইরের জগতের সাথে জড়িত ছিল, অন্যদের মতামত আর প্রত্যাশার উপর নির্ভর করত, এখন সেই যাত্রা শুরু হয় তোমার নিজের অন্তরে। তুমি ভাবো, বোঝো, আর তারপর নতুন এক আলো নিয়ে উঠে দাঁড়ায়। এই দুনিয়ায় যত বড় বড় মানুষ এসেছে তারা জীবনের সবচেয়ে অন্ধকার সময়েই নিজের সবচেয়ে সুন্দর আলো খুঁজে পেয়েছে। রামায়ণে সীতার অগ্নি পরীক্ষা হোক বা মহাভারতে দ্রৌপদীর বস্ত্রহরণ, এগুলো সবই ভেঙে যাওয়ার মতো অভিজ্ঞতা ছিল, কিন্তু এই অভিজ্ঞতাগুলোই তাদের মহত্বের শিখরে নিয়ে গিয়েছে। আজ তুমি যে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছ সেটা তোমার শেষ নয়, এটা সেই প্রক্রিয়া যা তোমাকে নতুন রূপ দিতে জরুরি। যেমন সোনা আগুনে গলে কুন্দন হয়, তেমনি মানুষও জীবনের আগুনে পুড়ে সত্যিকারের মূল্য পায়।
করে যেও। আর যখন তোমার এই সময় শেষ হয়ে যাবে, আর হ্যাঁ, তা শেষ হয়ে যাবে, তখন তুমি পিছনে ফিরে দেখবে এবং বলবে, ভালোই হয়েছে আমি ভেঙে গিয়েছিলাম, কারণ এই ভাঙা আমাকে সেই মানুষ বানিয়েছে যিনি আমি আজ। তাই ভাঙতে ভয় পাও না, কারণ যে ভেঙে যায় সেও গড়ে ওঠে। জীবনের সবচেয়ে সুন্দর রূপ অনেক সময় ছড়িয়ে পড়ার পরই সামনে আসে। যখন বীজ ফেটে যায় তখনই তার থেকে কুড়ে ফোটে, যখন মেঘ ফেটে যায় তখনই বৃষ্টি হয়। তোমার ভাঙাও বৃথা যাবে না, এটা তোমাকে নতুন জীবন দেবে, নতুন উপলব্ধি দেবে, নতুন শক্তি দেবে। শ্রীকৃষ্ণ বলেন, যখন তোমার মনে হবে এই পৃথিবীতে কেউ তোমার পাশে নেই, তখন চোখ বন্ধ করে আমাকে ডেকে বল, আমি সব সময় তোর হৃদয়ে আছি। আমরা সবাই কখনো না কখনো সেই সময়টা অবশ্যই অনুভব করেছি, যখন জীবনে সব কিছু থেমে গেছে মনে হয়। যার উপর বিশ্বাস করেছিলাম সে মুখ ফিরিয়ে নেয়, যাদের থেকে আশা করেছিলাম তারা অবহেলা করে, যার সঙ্গে স্বপ্ন দেখেছিলাম তারা চোখ ঘুরিয়ে নেয়। আর তারপর একটা এমন মুহূর্ত আসে যখন মানুষ একা দাঁড়িয়ে থাকে, চারদিকে শূন্যতা, মনে গা ভারী, ভবিষ্যৎ অজানা। এমন সময় সবচেয়ে বেশি যন্ত্রণাটা হয় না যে মানুষ চলে গেছে, বরং হয় যে যার উপর আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলাম তারা ছেড়ে গেছে, চলে গেল। আর তখন প্রশ্ন ওঠে, এখন কি করব, কার কাছে বলবো, কে শুনবে আমাদের কথা? আসল পরিবর্তন তখনই আসে যখন তোমার পাশে আর কেউ থাকে না। তখন বুঝতে পারো যে সবচেয়ে বড় সঙ্গী কখনো গেছে না, সে সবসময় তোমার ভিতরেই ছিল, শুধু তুমি কখনো তার কণ্ঠ শোনোনি। কারণ যখন বাইরের শব্দগুলো অনেক জোরে হয় তখন ভিতরের শান্তি শোনা যায় না। যখন বন্ধু থাকে, পরিবার থাকে, তখন আমরা তাদের মধ্যে ডুবে থাকি, তাদের কথা শুনি, তাদের বলি। কিন্তু যখন সবাই চুপ থাকে, সবাই দূরে চলে যায়, তখন সেই শান্তি কথা বলে যেটা ঈশ্বরের। সর্বপ্রিয় ভাষা হলো মানুষ। মানুষ ততক্ষণ পর্যন্ত অন্যের উপর নির্ভর থাকে যতক্ষণ তার কাছে বিকল্প থাকে। কিন্তু যখন বিকল্প শেষ হয়ে যায় তখন সে বুঝতে পারে যে তার সবচেয়ে বড় ভরসা হলো সেই পরমাত্মা, যিনি প্রতিটি শ্বাসের সাথে তাকে ধরে রেখেছেন। প্রতিটি পরিস্থিতিকে একজন শিক্ষক হিসেবে দেখো। জীবনে আসা প্রতিটি সমস্যা আমাদের শক্তিশালী করার জন্য আসে। তা আমাদের এমন কিছু শেখায় যা আমরা সুখের দিনে কখনো শিখতে পারি না। যখন আমরা কোনো সমস্যার মুখোমুখি হই তখন আমরা আমাদের সক্ষমতা চিনতে পারি, আমাদের দুর্বল দিকগুলো বুঝতে পারি, এবং আমরা পূর্বের তুলনায় বেশি বুদ্ধিমান আর অভিজ্ঞ হয়ে যাও। তাই সমস্যাগুলোকে ভয় পাও না, বরং এগুলোকে স্বাগত জানাও। এমন ভাবো যে এই পরিস্থিতি আমাকে কি শিখাতে চায়। যখন তোমার দৃষ্টিভঙ্গি এমন হবে তখন কোনো সমস্যা তোমাকে ভয় দেখাতে পারবে না, বরং সেটা তোমার জন্য একটা সুযোগে পরিণত হবে। যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে একা দাঁড়িয়েছিল, ভাই, বন্ধু, গুরু, আত্মীয় সবাই সামনে দাঁড়িয়েছিল, কিন্তু কেউই তার মনটার বোঝাপড়া করতে পারছিল না। সবাই চুপচাপ ছিল, সবাই তাকে তার কর্তব্যের কথা মনে করিয়ে দিচ্ছিল, কিন্তু তার অন্তরে চলা দ্বন্দ্ব কেউ দেখতেও পারছিল না। কিন্তু একটা কণ্ঠস্বর ছিল যা তার অন্তর পর্যন্ত পৌঁছেছিল, শ্রীকৃষ্ণের। কারণ কৃষ্ণই হন যখন কথা বলেন, যখন অন্য কেউ শোনে না, যখন সব সম্পর্ক শান্ত হয়ে যায়, তখন কৃষ্ণ আমাদের অন্তর থেকে ডাকেন। আর এটাই তো আসল সঙ্গ। কখনো খেয়াল করো, যখন তুমি খুব দুঃখী থাকো তখন তোমার দরকার হয় কারো না, এক অদৃশ্য শক্তির। তুমি কিছু বলো না, কিন্তু মন নিজেই বলে, হে ঈশ্বর, কিছু করো। আর সেই ডাক তোমাকে ওই শক্তির সঙ্গে যুক্ত করে যা সব সময় তোমার সাথেই ছিল। ঈশ্বর দূরে নয়, আমরা নিজেই তাকে ভুলে যাই। আমরা এই জগতের ভিড়ে এতটাই হারিয়ে যাই যে আমাদের মনে পড়তেই পারে না। করতে থাকো, চিন্তা করো না, দেবতার বাড়িতে দেরি হয় না, অন্ধকারও নেই। প্রত্যেক মানুষের জিহ্বার পিছনে একটা লুকানো সত্য থাকে। যদি তাকে বুঝতে চাও, তাকে কথা বলতে দাও। শব্দই মানুষের চরিত্রের দর্পণ। যতক্ষণ তুমি ভয় পেতে থাকবে ততক্ষণ তোমার জীবনের সিদ্ধান্ত অন্য কেউ নিয়েই যাবে। ভয়ের উপর জয়ী হও, তখনই তুমি তোমার জীবনের মালিক হতে পারবে। পরামর্শের শত শব্দের চাইতে অভিজ্ঞতার এক ঘা অনেক শক্তিশালী করে। ভুলই বড় শিক্ষক। কাউকে তার খারাপ সময়ে হাসানোর সাহস করো। ভুল করিস না, এই সময়টাই মুখ মনে রাখে যে আজ রাজা, কাল হয় দর্জি। নম্রতা হলো সবচেয়ে বড় গুণ। অহংকার টিকেনি রাবণেরও। নিজেকে সবসময় কোনো কাজে ব্যস্ত রাখো, কারণ ব্যস্ত মানুষ দুঃখ পেতে সময় পায় না। ফাঁকা মন শয়তানের বাসা। ভালো মানুষের সঙ্গে ভালো হও,
কিন্তু খারাপ মানুষের সঙ্গে খারাপ হইও না, কারণ হীরার থেকে হীরা বানানো যায়, কিন্তু কাদার থেকে কাদা পরিষ্কার হয় না। তোমার ভালো মানুষ হওয়ার গুণ কখনো ছাড়ো না। কখনো যদি তোমার পেছনে তোমার কথা চলে, ভয় পেও না, কারণ সেই আলোচনা তাদের যারা কিছু একটা বিশেষ গল্প থাকে। এটা তোমার সফলতার প্রমাণ। যখন পকেটে টাকা থাকে তখন পৃথিবী তোমার যোগ্যতা দেখে, আর যখন পকেট খালি থাকে তখন পৃথিবী নিজের যোগ্যতা দেখায়। টাকার খেলা একদম আলাদা। কেউই বন্ধুরূপে বা শত্রুরূপে জন্মায় না। আমাদের আচরণ আর কথাই মানুষকে বন্ধু বা শত্রু বানায়। ভাষায় মিষ্টতা আর আচরণে নম্রতা রাখো। মানুষ সফল হয় তখনই যখন সে পৃথিবীকে নয়, নিজেরাই বদলাতে শুরু করে। সবচেয়ে বড় যুদ্ধ নিজের সঙ্গে হয়। যে ব্যক্তি নিজের অভ্যেস বদলায় তার ভবিষ্যৎ বদলাবে, আর যে বদলায় না তার সঙ্গে আগামীকালও একই কথা ঘটবে যা আজ পর্যন্ত ঘটছে। পরিবর্তন হলো জীবনের নিয়ম। মানুষ মনে করে তুমি ভালো করো, কিন্তু তারা কখনো ভাবে না তুমি তাদের থেকে ভালো করো। এটাই মানুষের প্রকৃত কঠিন সত্য। তাই মানুষের কথা চিন্তা না করে নিজের লক্ষ্যেই মনোযোগ দাও। জীবন বুঝতে চাইলে পিছনে তাকাও, আর বাঁচতে চাইলে সামনে তাকাও। অতীত থেকে শিখো আর ভবিষ্যতের জন্য জীবন গড়ো। যখন সময় বিচার করে তখন সাক্ষীদের দরকার পড়ে না। কর্মের ফল অনিবার্য। যা রোপণ করবে তাই পাবেই। মানুষের মনের মধ্যে ভালোবাসা থাকে, এটাকে বাধা দেয়া যায় না। বাহ্যিক কর্ম দেখে মূল্যায়ন হয় না। তোমার আসল উত্তরাধিকার তোমার কর্ম। দৌলত তোমার কাজ। কারো দারিদ্রতা দেখে সম্পর্ক ভেঙো না, কারণ গরিবের বাড়িতে যতটা মানুষ সম্মান মেলে, ধনী বাড়িতে ততটা পাওয়া যায় না। সত্যি ভালোবাসা আর আন্তরিকতা ধনী বা দরিদ্রতার উপর নির্ভর করে না। যারা তোমার ছাড়া সুখী তাদের সুখী থাকতে দাও। জোর করে তৈরি করা সম্পর্কের চাইতে একাকিত্বের শান্তিই অনেক ভালো। কাউকে এতটা গুরুত্ব দিও না যে তারা তোমার মুখ থেকে হাসিটা কেড়ে নিক। আত্মসম্মানের চেয়ে বড় কিছু নেই। যখন কেউ তোমাকে অবহেলা করবে তখন শান্তভাবে তার জীবন থেকে দূরে সরে যাওয়াই ভালো। তোমার শান্তি তোমার সেরা সম্পদ। সবচেয়ে বড় উত্তরে হবে, যে চলে গেছে তাকে মনে করো না, আর যে আছে তাকে হারাও না। বর্তমানেই বাঁচতে শেখো। কেউ যদি তোমার কাছে কিছু চায় তাহলে দিয়ে দাও। ঈশ্বরের ধন্যবাদ জানাও যে তিনি তোমাকে দেওয়ার মধ্যে রেখেছেন, চাওয়ার মধ্যে নয়। দান করার ফলে কখনো ধন কমে না, বরং বাড়ে। মানুষের সম্মান থাকে না, দরকার থাকে। দরকার শেষ হলে সম্মান শেষ হয়। এটাই জীবনের কঠিন সত্য। তবে তোমরা তোমার নীতির প্রতি স্থির থেকো। কাউকে ঠকিয়ে ভেবো না যে সে কত বোকা। উল্টো ভাবো তার তোমার প্রতি কত বিশ্বাস ছিল। বিশ্বাসের হত্যা হলো সবচেয়ে বড় পাপ। বিশ্বাস ভাঙলে মানুষ কাঁচের মতো ভেঙে ছড়িয়ে পড়ে। তাকে জোড়া লাগানো খুব কঠিন হয়। জীবনে বড় হতে কোনো ডিগ্রির দরকার হয় না। ভালো কিছু শব্দই মানুষকে বাদশা বানায়। কথায় নম্রতা আর আচরণে শালীনতা, এই দুইটাই তোমার আসল পরিচয়। জীবনের এই যুদ্ধক্ষেত্রে নিজেই নিজের কৃষ্ণ আর নিজেই নিজের অর্জুন হয়ে উঠতে হয়। প্রতিদিন নিজের সারথি হয়ে জীবন যুদ্ধে মহাভারত লড়তে হয়। তোমার লড়াই শুধু তোমার সঙ্গে। সময়ের আগে পাওয়া জিনিসগুলো আমাদের মূল্য হারিয়ে ফেলে, আর সময়ের পরে পাওয়া জিনিসগুলো আমাদের গুরুত্ব দেয়। সময়ের দাম বুঝো। মানুষ তোমাকে কিভাবে দেখে সেটা গুরুত্বপূর্ণ নয়, কি করো সেটা বেশি গুরুত্বপূর্ণ। আসল ব্যাপার হলো তুমি নিজের সম্পর্কে কি ভাবো। আত্মবিশ্বাসী হলো সফলতার কাঁচাকুঞ্চি। যতদিন তুমি নিজের উপর বিশ্বাস রাখবে না, ততদিন পৃথিবী তোমার উপর বিশ্বাস করবে কি করে? যখন হাত ছেড়ে যায় আর সঙ্গও থাকে না, তখন প্রকৃতি কাউকে না কাউকে হাত ধরাতে পাঠায়। ঈশ্বর কখনো নিজের ভক্তদের একা ছেড়ে দেয় না। বিশ্বাস রাখো, সমস্যার পর সহজ দিন আসবেই। একবার এক রাজা তার মন্ত্রীর কাছে জিজ্ঞেস করল, বলো তো, মানুষকে সঙ্গ দেয় কে, ধন, পরিবার নাকি কর্ম? মন্ত্রী বলল, মহারাজ, আমার উত্তর এটাই, আগামীকাল দিব। পরের দিন মন্ত্রী রাজদরবারে আসেননি। রাজা জিজ্ঞেস করলে জানতে পারেন মন্ত্রী অসুস্থ। রাজা মন্ত্রীর কাছে তার বাড়িতে গেলেন। মন্ত্রী রাজাকে দেখে কাঁদতে শুরু করল আর বলল, মহারাজ, আমার মনে হচ্ছে আমার শেষ সময় এসেছে। আমার একটা শেষ ইচ্ছে আছে। রাজা জিজ্ঞেস করলেন, কি ইচ্ছে তোমার? মন্ত্রী বলল, মহারাজ,
আমার মৃত্যুর পর আমার পায়ে একটা পুরনো ছেঁড়া চপ্পল পরিয়ে আমার শেষকৃত্য করবেন। রাজা এটা শুনে খুব অদ্ভুত লাগলো, কিন্তু মন্ত্রীর শেষ ইচ্ছে পূরণের প্রতিশ্রুতি দিলেন। কয়েকদিন পর মন্ত্রীর মৃত্যু হলো। রাজা নিজের কথা মতো মন্ত্রীর পায়ে ফাটা চপ্পল পরানোর আদেশ দিল, কিন্তু মন্ত্রীর পরিবার এটা তীব্রভাবে বারণ করল। তারা বলল, এটা আমাদের পরিবারকে অপমান করা, আমরা কখনো তা সহ্য করব না। যখন এই কথা রাজার কাছে পৌঁছল, রাজা মন্ত্রীর কথাগুলো মনে করল, বুঝতে পারল মন্ত্রী তাকে কি বুঝাতে চেয়েছিল। রাজা দরবারে গিয়ে ঘোষণা করল, আজ আমি বুঝেছি যে মানুষের পাশে থাকে না ধন না পরিবারের মানুষ, মানুষের পাশে থাকে শুধু তার নিজের কর্ম। জীবনে কখনো নিজের কোনো দক্ষতার উপর গর্ব করো না, কারণ পাথর যখন পানিতে পড়ে তখন সেটি নিজের ওজনেই ডুবে যায়। বিনম্রতা মানুষের সবচেয়ে বড় গহনা। কারো সঙ্গেই থাকো, কিন্তু নিজের অস্তিত্ব কখনো হারিও না। নিজের পরিচয় রক্ষা করা খুব জরুরি। যখন দুঃখ আর কটাক্ষ দুই সহ্য করতে পারবে, তখন বুঝতে পারো জীবনে টিকতে পারছো। প্রজ্ঞা আসে অভিজ্ঞতা থেকে, বয়স থেকে নয়। প্রতিটি ব্যথাই একটা শিক্ষা দেয়। যদি তুমি ঠিক থাকো, তাহলে কিছু প্রমাণ করার চেষ্টাও করো না, শুধু ঠিক থেকো। সময় নিজেই সত্যকে সাক্ষ্য দেবে। সত্যের কোনো প্রমাণের দরকার হয় না, সে সূর্যের মতো নিজের আলো ছড়ায়। সম্পর্ক আর রাস্তা। যখন পা আর থাকে না, তখন মন ক্লান্ত হয়ে পড়ে। অনুভূতির বাইরে সম্পর্কগুলো মরে যায়। বিশ্বাস রাখো সেই মানুষটির ওপর যে তোমার তিনটে জিনিস বুঝতে পারে: হাসির পেছনের দুঃখ, রাগের পেছনের ভালোবাসা, আর শান্ত থাকার পেছনের কারণ। এমন সঙ্গী পাওয়াটা ভাগ্যের ব্যাপার। যদি কেউ শুধু দরকার পড়লে তোমাকে মনে করে, তাহলে তার কাজে আসো না। অন্ধকারে মোমবাতির কথা প্রথমেই মনে পড়ে, আর সেই মোমবাতি তুমি। তোমার ভালোবাসাই তোমার পরিচয়। যারা ভেতরে ভেঙে যায় তারা অনেক বেশি শক্তিশালী হয়। যে আঘাত খেয়ে সামলাতে শেখে, তার থেকে শক্তিশালী আর কেউ নেই মানুষের ভালোবাসায়। সবাই চুপচাপ থাকে। কথা হয় যদি তার খারাপ দিক নিয়ে, তখন মুখও কথা বলতে শুরু করে। এটাই পৃথিবীর নিয়ম। তাই নিন্দায় ভয় পেও না, তোমার কর্মপথে চলতে থাকো। যা বদলানো যাবে তা বদলাও, যা বদলানো যাবে না তা মেনে নাও, আর যা মেনে নেওয়া সম্ভব নয় তা থেকে দূরে থাকো। কিন্তু জীবনে নিজের আনন্দকে সব সময় রাখো। তোমার আনন্দই তোমার সবচেয়ে বড় ধন। জীবনে দুইজনের খেয়াল রাখা খুব জরুরি। একজন তিনি যিনি তোমার জয়ের জন্য সব কিছু ত্যাগ করেছেন, বাবা, আর অন্যজন যার আশীর্বাদে তুমি সব কিছু জিতেছ, মা। মা বাবা স্থান ঈশ্বরের থেকেও বড়। তাদের সেবা করাই সবচেয়ে বড় পূজা। কখনো কখনো রাগ হাসির থেকে বেশি স্পেশাল, কারণ হাসি তো সবার জন্য, কিন্তু রাগ শুধু তাদের জন্য যারা আমরা কখনো হারাতে চাই না। রাগও এক ধরনের অধিকার। যে তোমার ভুলগুলো উপেক্ষা করে তোমাকে মাফ করে, তার থেকে বেশি প্রেম আর কেউ তোমার প্রতি করতে পারে না। এমন মানুষকে কদর করো। সময় দেখা যায় না, কিন্তু অনেক কিছু দেখিয়ে যায়। সময়ই সবচেয়ে বড় শিক্ষক। সে কথা না বলেও সব কিছু শেখায়। শ্রীকৃষ্ণ বলেন, যখন জীবনের মেঘ এত ঘন হয়ে যায়, যখন মনে হবে আর কিছুই দেখা যাবে না, তখন ধৈর্যই তোমার দীপ্যমান বাতি। আর মনে রেখো, প্রতিটি অন্ধকার শেষমেশ আলোকে মাথা নোয়ায়। এই পৃথিবীতে অনেকেই এমন সময়ের মধ্য দিয়ে যায় যখন তারা মনে করে আর কিছু বাকি নেই, যেন জীবন এক অবিরাম রাত, যেখানে নাহি কোনো আশা, নাহি কোনো পথ। চারপাশে শুধু হতাশা, একাকিত্ব আর ভাঙন। এমন সময় মানুষের মন নিজেই নিজেকে প্রশ্ন করে, এবার কি ভালো কিছু হবে? এই অন্ধকার কখন শেষ হবে? কিন্তু এটাই সেই সময় যখন শ্রীকৃষ্ণের সত্য উপদেশ আমাদের সাহারা দেয়। প্রতিটি ঝড়ের পর সকাল আসবেই। যদি কখনো বৃষ্টি দেখো, তাহলে বুঝবে আকাশটা কালো হয়ে যায়, বজ্রপাত হয়, মেঘ গর্জে, আর মনে হয় যেন প্রকৃতি কেঁদে যাচ্ছে। কিন্তু এটা সব সময় হয় না। কিছু সময় পরে বৃষ্টি থেমে যায়, মেঘ দূরে সরে যায়, আর যে আকাশ কিছুক্ষণ আগে ভয়ঙ্কর লাগছিল হঠাৎ করে নীল এবং শান্ত হয়ে যায়। তারপর সূর্য ওঠে, সেই সূর্য যে বলে অন্ধকার যতই ঘন হোক না কেন সেটা চিরস্থায়ী নয়। জীবনও কিছুটা এমনই।
জীবনের পথে সুখ আর দুঃখ, রোদ আর ছায়া মতো আসা যাওয়া করে। যখন দুঃখের মেঘ জমে যায় তখন মনে হয় এই অন্ধকার কখনো শেষ হবে না। মন ভয় পায়, চিন্তা আর হতাশা আমাদের মন দখল করে ফেলে। মনে হয় জীবনের একটা এমন গলির মধ্যে আটকে গেছি যার আর কোনো শেষ নেই। কিন্তু কৃষ্ণ আমাদের স্মরণ করিয়ে দেয়, এটি শুধু একটা ভুল ধারণা। প্রতিটি গলির একটা শেষ থাকে, আর প্রতিটি রাতের শেষে সকাল আসে। একজন ব্যক্তি ছিলেন যিনি সব কিছু হারিয়ে ফেলেছিলেন। তার ব্যবসা ধ্বংস হয়েছিল, যার কারণে তার আর্থিক অবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছিল। পরিবারের সদস্যদের সাথে দূরত্ব তৈরি হয়েছিল, কারণ সবাই তাকে তার ব্যর্থতার জন্য দোষ দিচ্ছিল। মানসিকভাবেও তিনি খুবই বিপর্যস্ত ছিলেন। দিনরাত শুধু এই ভাবনায় কাটাতেন যে এখন জীবনে কিছুই বাকি ছিল না। সে ঘন্টার পর ঘন্টা এক জায়গায় বসে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকত। তার মনে আত্মহত্যার চিন্তাও আসতে শুরু করেছিল। সে ভাবত এই বোঝা বহন করার চেয়ে জীবন শেষ করে ফেলা ভালো। কিন্তু একদিন যখন সে হতাশ হয়ে একটা মন্দিরের কাছে বসেছিল, তখন এক সাধুর চোখ তার উপর পড়ল। সাধু তার মুখ থেকে দুঃখ বুঝতে পারলেন এবং তার কাছে এসে বসলেন। তিনি কিছু জিজ্ঞেস করেননি, শুধু শান্তভাবে তার সঙ্গে বসেছিলেন। কিছুক্ষণ পর ওই ব্যক্তি নিজেই তার গল্প বলা শুরু করল। সাধু ধৈর্যের সঙ্গে সব শুনে নিলেন এবং তখন তাকে শ্রীমদ্ ভগবদ্ গীতার একটি কপি দেওয়া হলো। তারা বলল, এটা পড়ো, তোর প্রতিটি প্রশ্নের উত্তর এখানে আছে। সে বাড়ি ফিরে গীতা খুলে দেখল। মন পড়তে এত সহজ ছিল না, কিন্তু সাধুর কথায় কিছু একটা ছিল যা তাকে অনুপ্রেরণা দিল। সে একটি শ্লোক পড়ল, তা আদিতিক্ষক স্বা ভারত, অর্থাৎ হে ভারত, তুই এই দুঃখ সহ্য কর, কারণ এগুলো অস্থায়ী, এগুলো আসা যাওয়া করে। এই শব্দগুলো তার হৃদয়ে নেমে এলো। অস্থায়ী শব্দটা তার মাথায় বারবার ঘুরতে লাগলো। সে ভাবল, সত্যিই কি এই দুঃখ অস্থায়ী? সে ধীরে ধীরে নিজেকে সান্ত্বনা দিতে লাগলো। শুরু করেছিল, জানতো রাত্রি এখনো আছে, কিন্তু সকাল নিশ্চয়ই হবে। ছোট ছোট কাজ থেকে আবার শুরু করলো। আগে অন্যের কাছে মজুরি করেছিল, তারপর একটা ছোট্ট দোকান খুলল। ধীরে ধীরে তার পরিশ্রম ফল দিল। কিছুদিনের মধ্যেই সব কিছু বদলে যেতে শুরু করলো। তাকে একটা নতুন সুযোগ মিলে গেল। ছোট কাজ থেকে শুরু করেছিল, আর একদিন নিজেই অন্যদের সাহস দিতে লাগলো, কারণ এখন তার বিশ্বাস পেকে গিয়েছিল, যতই লাথি দিক না কেন সকাল আসবেই। শ্রীকৃষ্ণ যখন অর্জুনের সাথে যুদ্ধক্ষেত্রে কথা বলছিল, তখন অর্জুনের চোখেও শুধু অন্ধকার ছিল। তাকেও মনে হচ্ছিল জীবন আর কোনো মানে নেই। নিজেরই আত্মীয় স্বজন, গুরুজন আর প্রিয়জনকে শত্রুর মতো সামনে দেখে তার মন কাঁপছিল। তার ধনুবাণ হাত থেকে ছুটে যাচ্ছিল। সে বুঝতে পারছিল না কি করবে। ধর্ম আর অধর্মের পার্থক্য তার চোখে ধোঁয়াশা হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল এই যুদ্ধ জিতলেও কি লাভ, যখন নিজেরাই থাকবে না। কিন্তু শ্রীকৃষ্ণ বললেন, তুই নিজের কর্তব্যে থাক, ফলাফলের চিন্তা করিস না, কারণ এই অন্ধকার চিরস্থায়ী নয়। এটা মোহের অন্ধকার যা তোর দৃষ্টি ম্লান করছে। তুই একজন ক্ষত্রিয়, আর তোর কর্তব্য যুদ্ধ। যখন তোমার জীবন ছড়িয়ে ছিটিয়ে গেছে মনে হবে, যখন মনে হবে আর কোনো রাস্তা বাকি নেই, তখন মনে রেখো এটা শুধু একটা ঝড়, আর ঝড় কখনো আকাশ পুরোপুরি ঢেকে রাখতে পারে না। তোমার প্রতিটি সমস্যা, তোমার প্রতিটি রাত আসলে তোমাকে পরবর্তী সকালে প্রস্তুত করে। তাই যখন জীবন সবচেয়ে কঠিন মনে হবে, তখন অন্তর থেকে বলো, এদিনও কেটে যাবে। তারপর হাসো, কারণ তুমি জানো সূর্য আবার উঠবে। কারণ শ্রীকৃষ্ণ বলেন, ধৈর্য, বিশ্বাস আর আত্মবিশ্বাসী সেই বাতি যা অন্ধকারে পথ দেখায়। সূর্য তো তোমার ভেতরেই আছে, শুধু মেঘ দূর হবার দরকার। তাই একটু থামো, একটু সহ্য করো, কিন্তু থেমে থাকো না, কারণ পরের সকালটা হয়তো তোমার জীবনের সবচেয়ে সুন্দর সকাল হতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, যে ছড়িয়ে পড়ে সে নিজের অন্তরের ঘরটাকে চিনতে পারে। জীবনের ক্ষতগুলো আত্মার ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তোলে। কখনো কখনো জীবন এমন মোড় নিয়ে দাঁড় করায় যেখানে সব কিছু ভেঙে চুরমার হয়, সম্পর্কগুলো ছিন্ন হয়ে যায়, স্বপ্নগুলো বিচ্ছিন্ন হয়, আর তুমি নিজেকে ভাঙা এক আয়নার মতো অনুভব করতে শুরু করো, যেখানে নিজের প্রতিচ্ছবি স্পষ্ট দেখা যায় না। এমন সময়ে বুঝতে পারাটা খুব কঠিন হয়। যা কিছু ঘটছে তা কেন ঘটছে মন প্রশ্ন করে। আমি কেন কাঁদছি? আমি কি এতটাই দুর্বল যে ভেঙে পড়ব? কিন্তু যদি মনোযোগ দিয়ে দেখি, জীবনই তো এই ভাঙাচোরা, কিন্তু তোমার সবচেয়ে সুন্দর রূপও হতে পারে। এক সাধারণ মাটির পাত্রের কথা ভাবো,
যখন সেটা প্রথমবার চাকার ওপর ওঠে তখন তার কোনো আকৃতি থাকে না, সেটা শুধু মাটির একটা গোলা। তারপর মৃৎশিল্পী বারবার ঘোরায়, হাতে চেপে ধরে, মাটিকে থামায়, আকৃতি দেওয়ার জন্য সব রকম চাপ দেয়। মাটিকে এগুলো সব সহ্য করতে হয়। তারপর সেটাকে আগুনে দেওয়া হয়, অনেক গরম আগুনে, যেখানে তা আমার ভেতরে কিছু জ্বলে, কিন্তু যখন সেটা আগুন থেকে বের হয় তখন সেটা মাটির সাধারণ টুকরো থাকে না। এটা একটা সুন্দর, শক্ত এবং কাজে লাগার মতো পাত্রে পরিণত হয়। এখন সেটা পানি জমাতে পারে, কারো কাজে আসতে পারে। ঠিক তেমনি জীবনও আমাদের গড়ে তোলে, ভাঙে, মুড়ে দেয়, কখনো কখনো দুঃখের আগুনে ঝরিয়ে দেয়। কিন্তু এই পুরো প্রক্রিয়ায় সেটা আমাদের দুর্বল করে না, বরং শক্তিশালী করে। যখন মানুষ সুখে থাকে সে শুধু উপরে উপরে জীবন কাটায়, তার কোনো গভীরতা থাকে না। কিন্তু যখন সে দুঃখের মধ্য দিয়ে যায় তখন তার মধ্যে এক গভীরতা আসে। যে মানুষ কখনো ভাঙেনি সে অন্যের দুঃখ কি জানবে? যে কখনো আঘাত পায়নি সে পড়ে যাওয়া কাউকে কি বুঝতে পারবে? কিভাবে সামলাবো বলো? কিন্তু যে নিজে পড়ে উঠে নিতে শিখেছে সে অন্যকে কিভাবে সাহায্য করতে হয় ও বোঝে। জীবনে যতবারই ভাঙা গড়ার মুখোমুখি হয়েছ ততবার তুমি অন্তর্দৃষ্টি থেকে পরিপক্ক হয়েছ। হয়তো আজ তুমি ভাঙা ভাঙা বোধ করছো, কিন্তু এই ভাঙনই তোমাকে গড়ে তুলবে। অনেক সময় মানুষ বলে আমি আর পারবো না, আমি পুরোপুরি ভেঙে পড়েছি। কিন্তু সত্যি কথা হলো, যখন তুমি ভেঙে পড়ো তখনই তুমি নিজের মুখোমুখি হও। আগে যা বাইরের জগতের সাথে জড়িত ছিল, অন্যদের মতামত আর প্রত্যাশার উপর নির্ভর করত, এখন সেই যাত্রা শুরু হয় তোমার নিজের অন্তরে। তুমি ভাবো, বোঝো, আর তারপর নতুন এক আলো নিয়ে উঠে দাঁড়ায়। এই দুনিয়ায় যত বড় বড় মানুষ এসেছে তারা জীবনের সবচেয়ে অন্ধকার সময়েই নিজের সবচেয়ে সুন্দর আলো খুঁজে পেয়েছে। রামায়ণে সীতার অগ্নি পরীক্ষা হোক বা মহাভারতে দ্রৌপদীর বস্ত্রহরণ, এগুলো সবই ভেঙে যাওয়ার মতো অভিজ্ঞতা ছিল, কিন্তু এই অভিজ্ঞতাগুলোই তাদের মহত্বের শিখরে নিয়ে গিয়েছে। আজ তুমি যে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছ সেটা তোমার শেষ নয়, এটা সেই প্রক্রিয়া যা তোমাকে নতুন রূপ দিতে জরুরি। যেমন সোনা আগুনে গলে কুন্দন হয়, তেমনি মানুষও জীবনের আগুনে পুড়ে সত্যিকারের মূল্য পায়। করে যেও। আর যখন তোমার এই সময় শেষ হয়ে যাবে, আর হ্যাঁ, তা শেষ হয়ে যাবে, তখন তুমি পিছনে ফিরে দেখবে এবং বলবে, ভালোই হয়েছে আমি ভেঙে গিয়েছিলাম, কারণ এই ভাঙা আমাকে সেই মানুষ বানিয়েছে যিনি আমি আজ। তাই ভাঙতে ভয় পাও না, কারণ যে ভেঙে যায় সেও গড়ে ওঠে। জীবনের সবচেয়ে সুন্দর রূপ অনেক সময় ছড়িয়ে পড়ার পরই সামনে আসে। যখন বীজ ফেটে যায় তখনই তার থেকে কুঁড়ে ফোটে, যখন মেঘ ফেটে যায় তখনই বৃষ্টি হয়। তোমার ভাঙাও বৃথা যাবে না, এটা তোমাকে নতুন জীবন দেবে, নতুন উপলব্ধি দেবে, নতুন শক্তি দেবে। শ্রীকৃষ্ণ বলেন, যখন তোমার মনে হবে এই পৃথিবীতে কেউ তোমার পাশে নেই, তখন চোখ বন্ধ করে আমাকে ডেকে বল, আমি সব সময় তোর হৃদয়ে আছি। আমরা সবাই কখনো না কখনো সেই সময়টা অবশ্যই অনুভব করেছি যখন জীবনে সব কিছু থেমে গেছে মনে হয়। যার উপর বিশ্বাস করেছিলাম সে মুখ ফিরিয়ে নেয়, যাদের থেকে আশা করেছিলাম তারা অবহেলা করে, যার সঙ্গে স্বপ্ন দেখেছিলাম তারা চোখ ঘুরিয়ে নেয়। আর তারপর একটা এমন মুহূর্ত আসে যখন মানুষ একা দাঁড়িয়ে থাকে, চারদিকে শূন্যতা, মনে গা ভারী, ভবিষ্যৎ অজানা। এমন সময় সবচেয়ে বেশি যন্ত্রণাটা হয় না যে মানুষ চলে গেছে, বরং হয় যে যার উপর আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলাম তারা ছেড়ে গেছে, চলে গেল। আর তখন প্রশ্ন ওঠে, এখন কি করব? কার কাছে বলবো? কে শুনবে আমাদের কথা? আসল পরিবর্তন তখনই আসে যখন তোমার পাশে আর কেউ থাকে না। তখন বুঝতে পারো যে সবচেয়ে বড় সঙ্গী কখনো গেছে না, সে সবসময় তোমার ভিতরেই ছিল, শুধু তুমি কখনো তার কণ্ঠ শোনোনি। কারণ যখন বাইরের শব্দগুলো অনেক জোরে হয় তখন ভিতরের শান্তি শোনা যায় না। যখন বন্ধু থাকে, পরিবার থাকে, তখন আমরা তাদের মধ্যে ডুবে থাকি, তাদের কথা শুনি, তাদের বলি। কিন্তু যখন সবাই চুপ থাকে, সবাই দূরে চলে যায়, তখন সেই শান্তি কথা বলে যেটা ঈশ্বরের। সর্বপ্রিয় ভাষা হলো মানুষ। মানুষ ততক্ষণ পর্যন্ত অন্যের উপর নির্ভর থাকে যতক্ষণ তার কাছে বিকল্প থাকে, কিন্তু যখন বিকল্প শেষ হয়ে যায় তখন সে বুঝতে পারে যে তার সবচেয়ে বড় ভরসা হলো সেই পরমাত্মা, যিনি প্রতিটি শ্বাসের সাথে তাকে ধরে রেখেছেন। প্রতিটি পরিস্থিতিকে একজন শিক্ষক হিসেবে দেখো। জীবনে আসা প্রতিটি সমস্যা আমাদের শক্তিশালী করার জন্য আসে। তা আমাদের এমন কিছু শেখায় যা আমরা সুখের দিনে কখনো শিখতে পারি না।
যখন আমরা কোনো সমস্যার মুখোমুখি হই তখন আমরা আমাদের সক্ষমতা চিনতে পারি, আমাদের দুর্বল দিকগুলো বুঝতে পারি এবং আমরা পূর্বের তুলনায় বেশি বুদ্ধিমান আর অভিজ্ঞ হয়ে যাও। তাই সমস্যাগুলোকে ভয় পাও না, বরং এগুলোকে স্বাগত জানাও। এমন ভাবো যে এই পরিস্থিতি আমাকে কি শিখাতে চায়। যখন তোমার দৃষ্টিভঙ্গি এমন হবে তখন কোনো সমস্যা তোমাকে ভয় দেখাতে পারবে না, বরং সেটা তোমার জন্য একটা সুযোগে পরিণত হবে। যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে একা দাঁড়িয়েছিল, ভাই, বন্ধু, গুরু, আত্মীয় সবাই সামনে দাঁড়িয়েছিল, কিন্তু কেউই তার মনটার বোঝাপড়া করতে পারছিল না। সবাই চুপচাপ ছিল, সবাই তাকে তার কর্তব্যের কথা মনে করিয়ে দিচ্ছিল, কিন্তু তার অন্তরে চলা দ্বন্দ্ব কেউ দেখতেও পারছিল না। কিন্তু একটা কণ্ঠস্বর ছিল যা তার অন্তর পর্যন্ত পৌঁছেছিল, শ্রীকৃষ্ণের। কারণ কৃষ্ণই হন যখন কথা বলেন, যখন অন্য কেউ শোনে না, যখন সব সম্পর্ক শান্ত হয়ে যায়, তখন কৃষ্ণ আমাদের অন্তর থেকে ডাকেন। আর এটাই তো আসল সঙ্গ। কখনো খেয়াল করো, যখন তুমি খুব দুঃখী থাকো তখন তোমার দরকার হয় কারো না, এক অদৃশ্য শক্তির। তুমি কিছু বলো না, কিন্তু মন নিজেই বলে, হে ঈশ্বর, কিছু করো। আর সেই ডাক তোমাকে ওই শক্তির সঙ্গে যুক্ত করে যা সবসময় তোমার সাথেই ছিল। ঈশ্বর দূরে নয়, আমরা নিজেই তাকে ভুলে যাই। আমরা এই জগতের ভিড়ে এতটাই হারিয়ে যাই যে আমাদের মনে পড়তেই পারে না। না, আমাদেরও তো এমন একটা সঙ্গী আছে যেটা কখনো আমাদের ছাড়ে না। আর ঈশ্বরের কথা তখনই মনে পড়ে যখন আর কেউ সঙ্গী থাকে না। তাই হয়তো জীবন এমন মুহূর্ত নিয়ে আসে যখন সবাই দূরে সরে যায়, যাতে আমরা ঈশ্বরের সবচেয়ে কাছে যেতে পারি। এক সাধু বলেছিল, একা যে থাকে সে যেন ভগবদ্গীতার একটি কপি দেওয়া হলো। তারা বলল, এটা পড়ো, তোর প্রতিটি প্রশ্নের উত্তর এখানে আছে। সে বাড়ি ফিরে গীতা খুলে দেখল, মন পড়তে এত সহজ ছিল না, কিন্তু সাধুর কথায় কিছু একটা ছিল যা তাকে অনুপ্রেরণা দিল। সে একটি শ্লোক পড়ল, তা আদিতিক্ষক স্ব ভারত, অর্থাৎ, হে ভারত, তুই এই দুঃখ সহ্য কর, কারণ এগুলো অস্থায়ী, এগুলো আসা যাওয়া করে। এই শব্দগুলো তার হৃদয়ে নেমে এলো। অস্থায়ী শব্দটা তার মাথায় বারবার ঘুরতে লাগলো। সে ভাবল, সত্যিই কি এই দুঃখ অস্থায়ী? সে ধীরে ধীরে নিজেকে সান্ত্বনা দিতে লাগলো। শুরু করেছিল, জানতো রাত্রি এখনো আছে, কিন্তু সকাল নিশ্চয়ই হবে। ছোট ছোট কাজ থেকে আবার শুরু করলো। আগে অন্যের কাছে মজুরি করেছিল, তারপর একটা ছোট্ট দোকান খুলল। ধীরে ধীরে তার পরিশ্রম ফল দিল। কিছুদিনের মধ্যেই সব কিছু বদলে যেতে শুরু করলো। তাকে একটা নতুন সুযোগ মিলে গেল। ছোট কাজ থেকে শুরু করেছিল, আর একদিন নিজেই অন্যদের সাহস দিতে লাগলো। কারণ এখন তার বিশ্বাস পেকে গিয়েছিল, যতই লাথি দিক না কেন, সকাল আসবেই। শ্রীকৃষ্ণ যখন অর্জুনের সাথে যুদ্ধক্ষেত্রে কথা বলছিল, তখন অর্জুনের চোখেও শুধু অন্ধকার ছিল। তাকেও মনে হচ্ছিল জীবন আর কোনো মানে নেই। নিজেরই আত্মীয় স্বজন, গুরুজন আর প্রিয়জনকে শত্রুর মতো সামনে দেখে তার মন কাঁপছিল। তার ধনুবাণ হাত থেকে ছুটে যাচ্ছিল। সে বুঝতে পারছিল না কি করবে। ধর্ম আর অধর্মের পার্থক্য তার চোখে ধোঁয়াশা হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল এই যুদ্ধ জিতলেও কি লাভ, যখন নিজেরাই থাকবে না। কিন্তু শ্রীকৃষ্ণ বললেন, তুই নিজের কর্তব্যে থাক, ফলাফলের চিন্তা করিস না, কারণ এই অন্ধকার চিরস্থায়ী নয়। এটা মোহের অন্ধকার যা তোর দৃষ্টি ম্লান করছে। তুই একজন ক্ষত্রিয়, আর তোর কর্তব্য যুদ্ধ। যখন তোমার জীবন ছড়িয়ে ছিটিয়ে গেছে মনে হবে, যখন মনে হবে আর কোনো রাস্তা বাকি নেই, তখন মনে রেখো, এটা শুধু একটা ঝড়, আর ঝড় কখনো আকাশ পুরোপুরি ঢেকে রাখতে পারে না। তোমার প্রতিটি সমস্যা, তোমার প্রতিটি রাত আসলে তোমাকে পরবর্তী সকালে প্রস্তুত করে। তাই যখন জীবন সবচেয়ে কঠিন মনে হবে, তখন অন্তর থেকে বলো, এদিনও কেটে যাবে। তারপর হাসো, কারণ তুমি জানো সূর্য আবার উঠবে। কারণ শ্রীকৃষ্ণ বলেন, ধৈর্য, বিশ্বাস আর আত্মবিশ্বাসী সেই বাতি যা অন্ধকারে পথ দেখায়। সূর্য তো তোমার ভেতরেই আছে, শুধু মেঘ দূর হবার দরকার। তাই একটু থামো, একটু সহ্য করো, কিন্তু থেমে থাকো না, কারণ পরের সকালটা হয়তো তোমার জীবনের সবচেয়ে সুন্দর সকাল হতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, যে ছড়িয়ে পড়ে সে নিজের অন্তরের ঘরটাকে চিনতে পারে। জীবনের ক্ষতগুলো আত্মার ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তোলে।
কখনো কখনো জীবন এমন মোড় নিয়ে দাঁড় করায় যেখানে সব কিছু ভেঙে চুরমার হয়, সম্পর্কগুলো ছিন্ন হয়ে যায়, স্বপ্নগুলো বিচ্ছিন্ন হয়, আর তুমি নিজেকে ভাঙা এক আয়নার মতো অনুভব করতে শুরু করো, যেখানে নিজের প্রতিচ্ছবি স্পষ্ট দেখা যায় না। এমন সময়ে বুঝতে পারাটা খুব কঠিন হয়। যা কিছু ঘটছে তা কেন ঘটছে মন প্রশ্ন করে। আমি কেন কাঁদছি? আমি কি এতটাই দুর্বল যে ভেঙে পড়ব? কিন্তু যদি মনোযোগ দিয়ে দেখি, জীবনই তো এই ভাঙাচোরা, কিন্তু তোমার সবচেয়ে সুন্দর রূপও হতে পারে। এক সাধারণ মাটির পাত্রের কথা ভাবো। যখন সেটা প্রথমবার চাকার ওপর ওঠে তখন তার কোনো আকৃতি থাকে না, সেটা শুধু মাটির একটা গোলা। তারপর মৃৎশিল্পী বারবার ঘোরায়, হাতে চেপে ধরে, মাটিকে থামায়, আকৃতি দেওয়ার জন্য সব রকম চাপ দেয়। মাটিকে এগুলো সব সহ্য করতে হয়। তারপর সেটাকে আগুনে দেওয়া হয়, অনেক গরম আগুনে, যেখানে তা আমার ভেতরে কিছু জ্বলে, কিন্তু যখন সেটা আগুন থেকে বের হয় তখন সেটা মাটির সাধারণ টুকরো থাকে না। এটা একটা সুন্দর, শক্ত এবং কাজে লাগার মতো পাত্রে পরিণত হয়। এখন সেটা পানি জমাতে পারে, কারো কাজে আসতে পারে। ঠিক তেমনি জীবনও আমাদের গড়ে তোলে, ভাঙে, মুড়ে দেয়, কখনো কখনো দুঃখের আগুনে ঝরিয়ে দেয়। কিন্তু এই পুরো প্রক্রিয়ায় সেটা আমাদের দুর্বল করে না, বরং শক্তিশালী করে। যখন মানুষ সুখে থাকে সে শুধু উপরে উপরে জীবন কাটায়, তার কোনো গভীরতা থাকে না। কিন্তু যখন সে দুঃখের মধ্য দিয়ে যায় তখন তার মধ্যে এক গভীরতা আসে। যে মানুষ কখনো ভাঙেনি সে অন্যের দুঃখ কি জানবে? যে কখনো আঘাত পায়নি সে পড়ে যাওয়া কাউকে কি বুঝতে পারবে? কিভাবে সামলাবো বলো? কিন্তু যে নিজে পড়ে উঠে নিতে শিখেছে সে অন্যকে কিভাবে সাহায্য করতে হয় ও বোঝে। জীবনে যতবারই ভাঙা গড়ার মুখোমুখি হয়েছ ততবার তুমি অন্তর্দৃষ্টি থেকে পরিপক্ক হয়েছ। হয়তো আজ তুমি ভাঙা ভাঙা বোধ করছো, কিন্তু এই ভাঙনই তোমাকে গড়ে তুলবে। অনেক সময় মানুষ বলে আমি আর পারবো না, আমি পুরোপুরি ভেঙে পড়েছি। কিন্তু সত্যি কথা হলো, যখন তুমি ভেঙে পড়ো তখনই তুমি নিজের মুখোমুখি হও। আগে যা বাইরের জগতের সাথে জড়িত ছিল, অন্যদের মতামত আর প্রত্যাশার উপর নির্ভর করত, এখন সেই যাত্রা শুরু হয় তোমার নিজের অন্তরে। তুমি ভাবো, বোঝো, আর তারপর নতুন এক আলো নিয়ে উঠে দাঁড়ায়। এই দুনিয়ায় যত বড় বড় মানুষ এসেছে তারা জীবনের সবচেয়ে অন্ধকার সময়েই নিজের সবচেয়ে সুন্দর আলো খুঁজে পেয়েছে। রামায়ণে সীতার অগ্নি পরীক্ষা হোক বা মহাভারতে দ্রৌপদীর বস্ত্রহরণ, এগুলো সবই ভেঙে যাওয়ার মতো অভিজ্ঞতা ছিল, কিন্তু এই অভিজ্ঞতাগুলোই তাদের মহত্বের শিখরে নিয়ে গিয়েছে। আজ তুমি যে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছ সেটা তোমার শেষ নয়, এটা সেই প্রক্রিয়া যা তোমাকে নতুন রূপ দিতে জরুরি। যেমন সোনা আগুনে গলে কুন্দন হয়, তেমনি মানুষও জীবনের আগুনে পুড়ে সত্যিকারের মূল্য পায়। করে যেও। আর যখন তোমার এই সময় শেষ হয়ে যাবে, আর হ্যাঁ, তা শেষ হয়ে যাবে, তখন তুমি পিছনে ফিরে দেখবে এবং বলবে, ভালোই হয়েছে আমি ভেঙে গিয়েছিলাম, কারণ এই ভাঙা আমাকে সেই মানুষ বানিয়েছে যিনি আমি আজ। তাই ভাঙতে ভয় পাও না, কারণ যে ভেঙে যায় সেও গড়ে ওঠে। জীবনের সবচেয়ে সুন্দর রূপ অনেক সময় ছড়িয়ে পড়ার পরই সামনে আসে। যখন বীজ ফেটে যায় তখনই তার থেকে কুঁড়ে ফোটে, যখন মেঘ ফেটে যায় তখনই বৃষ্টি হয়। তোমার ভাঙাও বৃথা যাবে না, এটা তোমাকে নতুন জীবন দেবে, নতুন উপলব্ধি দেবে, নতুন শক্তি দেবে। শ্রীকৃষ্ণ বলেন, যখন তোমার মনে হবে এই পৃথিবীতে কেউ তোমার পাশে নেই, তখন চোখ বন্ধ করে আমাকে ডেকে বল, আমি সব সময় তোর হৃদয়ে আছি। আমরা সবাই কখনো না কখনো সেই সময়টা অবশ্যই অনুভব করেছি যখন জীবনে সব কিছু থেমে গেছে মনে হয়। যার উপর বিশ্বাস করেছিলাম সে মুখ ফিরিয়ে নেয়, যাদের থেকে আশা করেছিলাম তারা অবহেলা করে, যার সঙ্গে স্বপ্ন দেখেছিলাম তারা চোখ ঘুরিয়ে নেয়। আর তারপর একটা এমন মুহূর্ত আসে যখন মানুষ একা দাঁড়িয়ে থাকে, চারদিকে শূন্যতা, মনে গা ভারী, ভবিষ্যৎ অজানা। এমন সময় সবচেয়ে বেশি যন্ত্রণাটা হয় না যে মানুষ চলে গেছে, বরং হয় যে যার উপর আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলাম তারা ছেড়ে গেছে, চলে গেল। আর তখন প্রশ্ন ওঠে, এখন কি করব? কার কাছে বলবো? কে শুনবে আমাদের কথা? আসল পরিবর্তন তখনই আসে যখন তোমার পাশে আর কেউ থাকে না। তখন বুঝতে পারো যে সবচেয়ে বড় সঙ্গী কখনো গেছে না, সে সবসময় তোমার ভিতরেই ছিল, শুধু তুমি কখনো তার কণ্ঠ শোনোনি। কারণ যখন বাইরের শব্দগুলো অনেক জোরে হয় তখন ভিতরের শান্তি শোনা যায় না। যখন বন্ধু থাকে, পরিবার থাকে, তখন আমরা তাদের মধ্যে ডুবে থাকি, তাদের কথা শুনি, তাদের বলি,
কিন্তু যখন সবাই চুপ থাকে, সবাই দূরে চলে যায়, তখন সেই শান্তি কথা বলে যেটা ঈশ্বরের। সর্বপ্রিয় ভাষা হলো মানুষ। মানুষ ততক্ষণ পর্যন্ত অন্যের উপর নির্ভর থাকে যতক্ষণ তার কাছে বিকল্প থাকে, কিন্তু যখন বিকল্প শেষ হয়ে যায় তখন সে বুঝতে পারে যে তার সবচেয়ে বড় ভরসা হলো সেই পরমাত্মা, যিনি প্রতিটি শ্বাসের সাথে তাকে ধরে রেখেছেন। প্রতিটি পরিস্থিতিকে একজন শিক্ষক হিসেবে দেখো। জীবনে আসা প্রতিটি সমস্যা আমাদের শক্তিশালী করার জন্য আসে। তা আমাদের এমন কিছু শেখায় যা আমরা সুখের দিনে কখনো শিখতে পারি না। যখন আমরা কোনো সমস্যার মুখোমুখি হই তখন আমরা আমাদের সক্ষমতা চিনতে পারি, আমাদের দুর্বল দিকগুলো বুঝতে পারি, এবং আমরা পূর্বের তুলনায় বেশি বুদ্ধিমান আর অভিজ্ঞ হয়ে যাও। তাই সমস্যাগুলোকে ভয় পাও না, বরং এগুলোকে স্বাগত জানাও। এমন ভাবো যে এই পরিস্থিতি আমাকে কি শিখাতে চায়। যখন তোমার দৃষ্টিভঙ্গি এমন হবে তখন কোনো সমস্যা তোমাকে ভয় দেখাতে পারবে না, বরং সেটা তোমার জন্য একটা সুযোগে পরিণত হবে। যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে একা দাঁড়িয়েছিল, ভাই, বন্ধু, গুরু, আত্মীয় সবাই সামনে দাঁড়িয়েছিল, কিন্তু কেউই তার মনটার বোঝাপড়া করতে পারছিল না। সবাই চুপচাপ ছিল, সবাই তাকে তার কর্তব্যের কথা মনে করিয়ে দিচ্ছিল, কিন্তু তার অন্তরে চলা দ্বন্দ্ব কেউ দেখতেও পারছিল না। কিন্তু একটা কণ্ঠস্বর ছিল যা তার অন্তর পর্যন্ত পৌঁছেছিল, শ্রীকৃষ্ণের। কারণ কৃষ্ণই হন যখন কথা বলেন, যখন অন্য কেউ শোনে না, যখন সব সম্পর্ক শান্ত হয়ে যায়, তখন কৃষ্ণ আমাদের অন্তর থেকে ডাকেন। আর এটাই তো আসল সঙ্গ। কখনো খেয়াল করো, যখন তুমি খুব দুঃখী থাকো তখন তোমার দরকার হয় কারো না, এক অদৃশ্য শক্তির। তুমি কিছু বলো না, কিন্তু মন নিজেই বলে, হে ঈশ্বর, কিছু করো। আর সেই ডাক তোমাকে ওই শক্তির সঙ্গে যুক্ত করে যা সবসময় তোমার সাথেই ছিল। ঈশ্বর দূরে নয়, আমরা নিজেই তাকে ভুলে যাই। আমরা এই জগতের ভিড়ে এতটাই হারিয়ে যাই যে আমাদের মনে পড়তেই পারে না। না, আমাদেরও তো এমন একটা সঙ্গী আছে যেটা কখনো আমাদের ছাড়ে না। আর ঈশ্বরের কথা তখনই মনে পড়ে যখন আর কেউ সঙ্গী থাকে না। তাই হয়তো জীবন এমন মুহূর্ত নিয়ে আসে যখন সবাই দূরে সরে যায়, যাতে আমরা ঈশ্বরের সবচেয়ে কাছে যেতে পারি। এক সাধু বলেছিল, একা যে থাকে সে যেন প্রকৃত পরমাত্মাকে চিনতে পারে। কারণ যখন কেউ তোমাকে ধরে না তখন তোমাকে নিজের মতো করে দাঁড়াতেই হয়, আর ঠিক সেই জায়গাতেই ঈশ্বর তোমার হাত ধরেন। তাই আজ যদি তুমি এমন সময় পার করছো যেখানে সব কিছু কেড়ে নেওয়া হয়েছে, মানুষ তোমার পিছু ফিরিয়েছে, আর মনের ভেতর ফাঁক আছে বলে ভয় পাবেন না। আপনি হারাচ্ছেন না, আপনি ঈশ্বরের সঙ্গে দেখা করার পথে আছেন। কারণ যখন এই পৃথিবী আপনাকে ছেড়ে দেয় তখন পরমাত্মা আপনাকে ধরে রাখেন। আর ঠিক সেই মুহূর্তই যখন আপনি সবচেয়ে অন্তর থেকে আপনার সেই সঙ্গীর সঙ্গে জুড়ে যান যে কখনো ছাড়ে না, আপনার ঈশ্বরকে। শ্রীকৃষ্ণ বলে, বাবা, যখন তোমার চোখে অশ্রু থাকবে আর তোমার হৃদয় ভারী থাকবে, তখনও আমার নজর তোমার ওপর থাকবে। পথ বদলায়নি, শুধু তোমার দৃষ্টি ধোঁয়াটে হয়েছে। হাঁটা ছাড়ো না। জীবনে অনেকবার এমন মোড় আসে যেখানে আমরা মনে করি আমরা হারিয়ে গেছি, কোথাও ভুল পথে বেরিয়ে এসেছি, বা সব কিছু হাতছাড়া হয়ে গেছে। আর এই অনুভূতিটা তখন আরও গাঢ় হয় যখন আমরা ভিতর থেকে ভাঙা থাকে, যখন হৃদয় ব্যথা থাকে। তাহলে আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, ধন্যবাদ।